আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আমার সবাই ভালো আছি। আমি ফাহমিদ জিম ফ্রম এডুকেশন ব্লগার। আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা হচ্ছে যে তোমাদের আগামী রবিবার হচ্ছে ম্যাথ এক্সাম, অ্যান্ড ম্যাথ এক্সাম প্রিপারেশনটা আমরা কীভাবে নিলে আগামী পরীক্ষাটায় আমরা মোটামুটি 90+ একটা মার্ক নিয়ে আসতে পারবো, সেটা নিয়ে এই ভিডিওটা। তাহলে চলো শুরু করা যায়। তো বিষয় হচ্ছে যে এই ভিডিওটা আমি যখন আপলোড করছি, মেবি এই টাইমটা হচ্ছে শুক্রবার দুপুর 2টা-3টার দিকে। তো তোমরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করছো, তোমাদের ভিডিওটা দেখার পরে যে কাজটা হবে সেই কাজটা এখন বলছি। ফার্স্ট অফ অল, তোমার মোবাইলটা যদি তুমি যে জেলাতেই থাকো, তোমার জেলার পাশে যেন ওইটা আছে, যদি সিরাজগঞ্জে থাকো, তোমার মোবাইলটা যমুনাতে ছুঁড়ে মারো, রাজশাহীতে থাকলে পদ্মায় ছুঁড়ে মারো, বা তুমি যে যেখানে আছো নদীটা সুন্দর করে মোবাইলটা একটা নদীতে ছুঁড়ে ফেলে দাও এই ভিডিওটা দেখার পরে। কেননা মোবাইলটা তোমাকে যেভাবে ডাইভার্ট করবে, এইটা তোমার টাইম ম্যানেজমেন্টে একটা বড় রোল ফেলতে পারে। তো এখন তোমার কি করা উচিত? তোমার মেইন কাজটা হচ্ছে সবার আগে তুমি তোমার বইয়ের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে ওগুলো রিডিং করবা। লাইক তোমার যে বইয়ের প্রথম অধ্যায়টা আছে তোমার ম্যাথ বইয়ের, সো ম্যাথ বইয়ের প্রথম অধ্যায়ে কিন্তু কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসার মতো স্কোপ আছে। তোমার যে জ্যামিতিক পার্টটা আছে কিংবা যে পরিসংখ্যানের পার্টটা আছে, ওখান থেকে কিন্তু কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসার একটা পসিবিলিটি আছে। সো যে অধ্যায়গুলো থেকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসার পসিবিলিটি আছে, সেই অধ্যায়গুলোকে তোমরা একবার রিডিং পড়ে নাও। অ্যান্ড পারলে যদি সময় থাকে, মিপত্রের সময় আসলে নাই, বাট যদি সময় ম্যানেজ করতে পারো তাহলে পুরো বইটা একবার রিডিং পড়ে গেলো, ইটস নট এ ব্যাড আইডিয়া। সেকেন্ড কাজটা হচ্ছে তোমাদের যে বইয়ের যে উদ্দীপকগুলো রয়েছে প্রথম অধ্যায় থেকে একদম শেষ পর্যন্ত যত উদ্দীপক রয়েছে, প্রত্যেকটা উদ্দীপকের ম্যাথ ধরে ধরে করা, একটা উদ্দীপক বাদ না দেওয়া। কেন অনেক সময় কি যে টিচার উদ্দীপক থেকে অনেক ধরনের কোয়েশ্চেন করে থাকে এবং উদ্দীপকে ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন থাকে, অ্যান্ড ওই ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন যখন তুমি সলভ করবা, তুমি আরও নতুন ধরনের কিছু কোয়েশ্চেন যদি আসে সেগুলোকে কীভাবে সলভ করা যেতে পারে সেটা একটা আইডিয়া তোমার মধ্যে গ্র্যাজুয়ালি ডেভেলপ হবে। অ্যান্ড সেই ক্ষেত্রে উদ্দীপকগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, দেন তুমি কী করবা? উদ্দীপকগুলো কমপ্লিট হওয়ার পরে তোমার কাজ হচ্ছে অনুশীলনী একদম ঝাঁঝরা করে ফেলা। অনুশীলনে প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে করার ট্রাই করো, বাট যদি টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয়, অর্থাৎ টাইম যদি না থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা ম্যাথ করার দরকার নেই, বাট এক টাইপের 1-2টা করে ম্যাথ করা। অনেকগুলো টাইপ রয়েছে, বাট প্রত্যেকটা টাইপের 1-2টা ম্যাথ করা। এবং তোমরা একটা বিষয় লক্ষ্য করবা যে তোমরা হয়তো অনেক ধরনের গাইড কিনেছো, কিছু কিছু গাইডে দেখবা যে প্রত্যেক টাইপের ম্যাথে এক একটা লিস্ট থাকে, প্রত্যেকটা টাইপের একটা করে ম্যাথ। সেই প্রত্যেকটা টাইপের একটা করে ম্যাথ তুমি সলভ করবা। তো যখন সলভ করবা তখন তোমার প্রত্যেকটা টাইপের একটা ম্যাথ যখন সলভ করা হচ্ছে, তুমি বুঝে যাচ্ছ যে এই টাইপের কোশ্চেন আসলে তুমি কীভাবে সলভ করবা। এরপর তোমার কাজ হচ্ছে বোর্ড কোশ্চেনে হাত দেওয়া। অনুশীলনী তুমি শেষ করেছো, গাইডের ওই কোশ্চেনগুলো এক একটা টাইপ শেষ করেছো। এখন তুমি যখন বোর্ড কোশ্চেনে হাত দেবা, দেখবা যে তোমার মোস্ট অফ দ্য কোশ্চেন্সই পারা। এমন কোনো কোশ্চেন তোমার থাকবে না মেবি যেগুলো পারো না, বাট 2-1টা থাকতে পারে। স্পেশালি জ্যামিতির ক্ষেত্রে কিছু থাকতে পারে যেগুলো তোমার পারতে একটু প্রবলেম হতে পারে। জ্যামিতি নিয়ে একটা টিপস, জ্যামিতি অনেকেই ভয় পায়, মনে করে যে জ্যামিতি খুব একটা আকাশচুম্বী একটা জিনিস, এটাকে পারা খুবই টাফ। বাট জ্যামিতির বিষয়ে তুমি যদি বোর্ড কোশ্চেনটা খুলে দেখো, দেখবা যে ওই একই কোয়েশ্চেন বারবার আসছে। জ্যামিতিতে সর্বোচ্চ 5 টাইপের জ্যামিতি আছে। ওই 5 টাইপের জ্যামিতি যদি তুমি কমপ্লিট করে দিতে পারো, তুমি টোটালি 20 মার্ক খুব ইজিলি আনসার করতে পারবা। সো তুমি তোমার বোর্ড কোয়েশ্চেনটাতে দেখো যে কোন টাইপের কোয়েশ্চেনগুলো প্রত্যেক বছর এসেছে, সেম টাইপের কোয়েশ্চেন বারবার এসেছে, অ্যান্ড ওইটা 2-1বার দেখে একদম ঠোঁটস্থ করে যাও। তাহলে আশা করা যায় যে তোমাকে আর এই জায়গায় আটকাতে পারবে না। সো তোমাকে যেটা বললাম যে বইটা রিডিং করো, উদ্দীপক কমপ্লিট করো, অনুশীলনী পড়ো, এবং অ্যাট দ্য লাস্ট তোমরা বোর্ড কোয়েশ্চেনটা সলভ করো। সেক্ষেত্রে তোমাদের সিকিউর প্রিপারেশন এটা টোটাল কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর কি করবা? এরপর তুমি শনিবার রাত সন্ধ্যার পরে তোমরা স্টার্ট করবা এমসিকিউর জন্য প্রিপারেশন। এখন তুমি যখন এমসিকিউ সলভ করা শুরু করবা, বোর্ড কোয়েশ্চেন এবং গাইডের অন্যান্য কোয়েশ্চেন, তখন তুমি দেখবা যে তোমার যেহেতু উদ্দীপক কমপ্লিট হয়েছে, রিডিং কমপ্লিট হয়েছে, অনুশীলনী কমপ্লিট হয়েছে, এবং বোর্ড কোয়েশ্চেনগুলো তুমি সলভ করেছো, সো যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে ওই জায়গায় তোমার আটকাবা না। কিছু কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেনও তুমি খুব প্রপারলি অ্যান্সার করতে পারবা, বাট কিছু কোয়েশ্চেন তুমি পাবা যেগুলো বইয়ে কোথাও পাওনি বা ওইভাবে খেয়াল করোনি, কিছু মান নির্ণয় করা লাগবে, ওইগুলো ওইভাবে করা হয় নাই। সেইগুলো জাস্ট তোমার একটু মুখস্থ করবে, মুখস্থ বলতে মুখস্থ না, কয়েকবার করে আত্মস্থ করে যাওয়া লাগবে, যেন ওইটা পড়তে তোমার কোনো প্রবলেম না হয়। কিছু কিছু সময় ওই ম্যাথগুলো যেগুলো ইউজুয়ালি বইয়ে অনুশীলনীতে নাই বা ওরকম কোথাও নাই, একটু ট্রিকি টাইপের কোয়েশ্চেন, ওইগুলো কোনো চেঞ্জ হয় না, জাস্ট মানটা চেঞ্জ করে তোমাদেরকে বোর্ডে দিয়ে দেয়। সো ওইরকম কোয়েশ্চেন যদি চলে আসে, যদি বোর্ডে বা গাইড ওই কোয়েশ্চেনগুলো পাও, ওগুলো একটু 2-1বার দেখে যাওয়া ট্রাই করো ফর এ সেফটি। কেন আসলেও আসতে পারে, বলা যায় না, বাট ইউজুয়ালি সাধারণত খুব একটা বেশি আসে না।
সো তোমার সিকিউ প্রিপারেশন শেষ, এমসিকিউ প্রিপারেশন শেষ। এখন কোশ্চেন আসতেছে যে তাহলে পোলাপান কেন এই ম্যাথে খারাপ করে যদি এত ইজি হয়? জাস্ট আমি বই করে গেলাম, এটাতে কোথাও আটকাচ্ছে না, আমার বোর্ডে কোথাও আটকাচ্ছে না, তাহলে আমার প্রবলেমটা কই? মেন প্রবলেমটা হয় টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। জেনারেল ম্যাথের ক্ষেত্রে তোমাদের এমসিকিউ নিয়ে কখনোই কোনো টাইম প্রবলেম হবে না, বা তোমাদের যেটা প্রবলেম হবে সিকিউ এর ক্ষেত্রে 2.5 ঘন্টায় 7টা সিকিউ, বেশ কিছুটা টাফ হয়ে দাঁড়ায়, কেননা তুমি একটা সিকিউ করার জন্য 1/2 ঘন্টাও পাচ্ছ না। এই জন্য আমি যেটা সবসময় ফলো করতাম সেটা হচ্ছে সবার আগে আমি বীজগণিত পার্ট থেকে অ্যান্সার করতাম, দেন ত্রিকোণমিতি পার্ট থেকে অ্যান্সার করতাম, দেন পরিসংখ্যান থেকে পার্ট অ্যান্সার করতাম, দেন একদম শেষে অ্যান্সার করতাম জ্যামিতিক পার্ট থেকে। বাট এটা একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে যে যখন জ্যামিতিক পার্ট থেকে একদম লাস্টে অ্যান্সার করতে যাওয়া হতো তখন একটা প্রবলেম ফেস করা লাগতো। প্রবলেমটা হচ্ছে যে অনেক সময় জ্যামিতিতে কিছু জিনিস একটু চেঞ্জ করে দেয়, দেখা যায় যে 1-2 লাইন ক্র্যাক করলেই ওই আগের জেনারেল ফর্মে জ্যামিতিটা চলে আসে, বাট ওই শেষের দিকে যে ওই মেন্টাল স্ট্রেসের কারণে ওই 1-2 লাইন ক্র্যাক করতেই মাথা একদম আউলে আছে, তখন আর বোঝা যায় না যে এই জিনিসটা আমি কীভাবে করবো। সো আমি উপদেশ দেবো কি, জ্যামিতিটাকে একদম শেষে করো না, জ্যামিতিটা পরিসংখ্যানের আগে করো, অর্থাৎ পরিসংখ্যানটাকে শেষে করো। কেন পরিসংখ্যানে ওই বারবার ওই ফ্যামিলিয়ার টার্মগুলাই চলে আসে, বারবার তোমার ওই গড় নির্ণয়, ওই মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, একটা গ্রাফ অঙ্কন, বিচ্ছিন্ন শ্রেণীবিন্যাস, অবিচ্ছিন্ন শ্রেণীবিন্যাস, এইগুলাই, কোনো নতুন কিছু নাই। বাট জ্যামিতিতে মাঝে মধ্যে একটু চেঞ্জ করে দেয়। সো জ্যামিতিটা একটু টাইম রেখে করতে নিলে তখন ব্রেনটা একটু প্রপারলি কাজ করবে, প্রপারলি ফাংশন করবে। বাট তুমি যদি জ্যামিতিটা একদম শেষে করতে যাও তাহলে একটু স্ট্রেসের কারণে অ্যান্সার করার সময় একটু প্রবলেম ফেস করতেই পারো। সো আমি বলবো যে ম্যাথ এক্সামটা অ্যান্সার করার ক্ষেত্রে সবার আগে বীজগণিত, দেন ত্রিকোণমিতি, বা সবার আগে ত্রিকোণমিতি, দেন বীজগণিত, দেন পরিসংখ্যান, অ্যান্ড দেন জ্যামিতি, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট পরিসংখ্যান। তাহলে আশা করা যায় তুমি পরীক্ষায় 90+ মার্ক ইনশাল্লাহ পেয়ে যাবা। অ্যান্ড যদি সারা বছর খুব বেশি পরিশ্রম করে থাকো তাহলে আশা করা যায় 99 to 100, এই 2টা মার্কের মধ্যেই তোমার মার্কটা থাকবে। সো বেস্ট অফ লাক, আশা করি এসএসসি পরীক্ষা খুবই ভালো যাবে। আল্লাহ হাফেজ।